তো যখন একটা লাইনের উপর আরেকটা লাইন একদম সোজাভাবে থাকে তখন কত কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়? 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের ক্রিয়েট হয়। যদি কোনো অ্যাঙ্গেল 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, সরি হ্যাঁ এটাই, 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তখন ওটা কি বলি আমরা? ইংরেজিতে কি বলে? ইংরেজিতে আসবে তো, সিটেড অ্যাকিউট অ্যাঙ্গেল বলে, তাই তো? এটা লিখে নাও, এটা নাই, নোটের মধ্যে লিখে নাও কোথাও। আর যদি সেই অ্যাঙ্গেলটাই মনে করেন না, আরেকটা অ্যাঙ্গেল যদি আমি স্ট্রেট লাইন ধরি একদম, ঠিক আছে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাই না? স্ট্রেট অ্যাঙ্গেলও বলে এটাকে, কি বলে? স্ট্রেট অ্যাঙ্গেল। এদের মাঝখানে অ্যাঙ্গেলটাকে কি বলবো আমরা? এদের মাঝখানে ধরো এরকম ধরনের আছে, মানে 90-র চেয়ে বড় কিন্তু 180-র চেয়ে ছোট, এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? স্থূলকোণ। কি বলে? অবটিউস অ্যাঙ্গেল বলে। ঠিক আছে? স্থূলকোণকে আমরা কি বলি? অবটিউস অ্যাঙ্গেল। আর যদি এই লাইনটা যেটা আমরা অ্যাঙ্গেল করছি, অ্যাঙ্গেলটা যদি মানে এই পয়েন্ট থেকে অ্যাঙ্গেল করছি তো ঘুরে একদম আবার এখানেই চলে আসলো 360 ডিগ্রি, তাই তো? আর মনে করো এরকম একটা অ্যাঙ্গেল আছে 180-র চেয়ে বড় কিন্তু 360-র চেয়ে ছোট, কি বলবো এটাকে ইংরেজিতে? রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো। কি বলবো? তাই তো, রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো এটাকে। হ্যাঁ করে দেওয়া আছে যদিও। কি বলেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিগ্রি ইন 4 and 1/3 রাইট অ্যাঙ্গেলস? মানে 4 and 1/3, 4 আর 1/3 রাইট অ্যাঙ্গেলে টোটাল কত ডিগ্রি আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? কীভাবে করবো? খুবই সোজা। হ্যাঁ 4 × 90 করবো প্রথমে, তাই তো? 4 and 1/3 বলেছে, তাহলে 4 + 1/3 of 90, তাই তো? এটা আমাদের চেয়েছে, তাই না? এটা তো বুঝতে অসুবিধা হলো কোনো? তাহলে 4 × 90 কত হচ্ছে? 360। এটা কেটে কত? 30 হচ্ছে, তাই তো? 30 কত হচ্ছে? 390 ডিগ্রি হবে তাহলে। এবার শুধু তো, এবার আমরা দেখব শেপ। প্রথম শেপ কি আমাদের? ট্রায়াঙ্গেল, তাই তো? দুটো সাইড দিয়ে কি কোনো শেপ হয়? হয় না। দুটো স্ট্রেট লাইন বা দুটো সাইড দিয়ে কোনো শেপ হয় না। তাহলে এটাই প্রথম শেপ, তাই তো? তিনটা সাইড দিয়ে হয় শেপ। তো ট্রায়াঙ্গেলের আমরা যদি দেখি, তো ট্রায়াঙ্গেলের তিনটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি, তাই তো? যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হবে। ট্রায়াঙ্গেল অনেক ধরনের হয়। আমরা যদি এই বাহুগুলোর সাপেক্ষে দেখি, তাহলে যদি তিনটা বাহু আলাদা আলাদা হয়, মনে করো একটা তিনটা বাহু আলাদা আলাদা, প্রতিটা সমান হচ্ছে কি আলাদা আলাদা প্রতিটা, এই সমস্ত ট্রায়াঙ্গেল কি বলবো আমরা? বিষমবাহু। বিষমবাহু ইংরেজিতে কি বলে? স্কেলেন ট্রায়াঙ্গেল বলে, তাই তো? আছে নোটে। এবার যদি দুটো বাহু সমান থাকে, এই বাহুটা আর এই বাহুটা সমান থাকে, তাহলে সমদ্বিবাহু বলি, বা কি আইসোস্কেল বলি, তাই তো? আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলে।
এটার আরেকটা ব্যাপার হয়, দেখো যে বাহুগুলো সমান তার বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়, তাই তো? তার মানে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে, যেহেতু এই দুটো বাহু সমান। এটাকে আমরা কি বলছি, আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলছি। বাহুর সাপেক্ষে আরেকটা ট্রায়াঙ্গেল হয় কি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, তাই তো? মানে সমবাহু, তাই তো, সমবাহু ত্রিভুজ। তিনটাই সমান হবে, তাই না? তিনটাই যদি সমান হয় তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হবে, সমান হবে। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান, তার মানে প্রত্যেকটা কত করে হবে, 60 ডিগ্রি করে হবে, তাই তো? প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হবে। এছাড়া আরো আমরা ট্রায়াঙ্গেল দেখি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাই না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে, যেটা একটা কোণ 90 ডিগ্রি হবে, তাই তো? এর একটা বৈশিষ্ট্য আছে, এর বাহুগুলোর কি বৈশিষ্ট্য আছে, এটাকে আমরা হাইপোটেনিয়াস বলি, তাই না? এটাকে আমরা হাইট বলি, এটাকে আমরা বেস বলি। এদের মধ্যে একটা রিলেশন আছে, কার থিওরি, পিথাগোরাস উপপাদ্য। কি হয় রিলেশনটা, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাই তো? এভাবে আমরা দেখতে পারি। বলো তো, যদি তোমাকে তিনটা বাহু দিয়ে দিল ট্রায়াঙ্গেলের, আর বললো যে এটা দিয়ে ট্রায়াঙ্গেল গঠন করা যাবে কি যাবে না, কিভাবে করবো সেটা? না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলছি না আমি, যে কোনো ট্রায়াঙ্গেল গঠন করা যাবে কি যাবে না, যে কোনো দুটা বাহুকে যোগ করে দেখব, যদি আরেকটা বাহুর থেকে বড় হয় তাহলে কি হবে, করা যাবে। আর যদি বড় না হয় বা সমান হয়, করা যাবে না, তাই তো? এবার দেখো আমরা রেক্ট্যাঙ্গেলে আসবো। রেক্ট্যাঙ্গেল মানে কি, চতুর্ভুজে আসবো, তাই তো? কোয়াড্রিল্যাটারাল বলে, তাই না? চতুর্ভুজের আমরা কয়েকটা বিশেষ শেপ জানি, কি কি, রেক্ট্যাঙ্গেল হয় একটা, তাই তো? এটা রেক্ট্যাঙ্গেল, এটা পাশেটা স্কোয়ার হলো, এটা রেক্ট্যাঙ্গেল। আর কি হয়, রাম্বাস হয়, কাইট হয়, তাই না? প্যারালেলোগ্রাম হয়, আর কি হয়, ট্রাপিজিয়াম হয়। এদের বৈশিষ্ট্যগুলো বলো। স্কোয়ারের বৈশিষ্ট্য কি আছে, দেখো প্রথম কথা হচ্ছে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, তাই তো? তারপরে হচ্ছে রম্বাস, প্যারালেলোগ্রাম, এরা প্রত্যেকে কিন্তু কি প্যারালেলোগ্রাম, তাই তো? প্রত্যেকে। কেন, অপোজিট প্যারালেলোগ্রামের, প্রথমে প্যারালেলোগ্রাম বলো, মানে সামান্তরিক, তাই তো? সামান্তরিকের কি বৈশিষ্ট্য আছে, যে বিপরীত বাহুগুলো কি হয়, সমান ও সমান্তরাল হয়, তাই না? আর বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। পাশাপাশি কোণগুলোর যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য হয়, এর যে ডায়াগোনাল গুলো আছে, না ডায়াগোনাল গুলো সেম হয় না, ডায়াগোনাল গুলো না শুধু সমদ্বিখণ্ডিত করে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে, ঠিক আছে? সমদ্বিখণ্ডিত করে। এবার এই বৈশিষ্ট্যগুলো এদেরও আছে, তাছাড়া কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আছে। যেমন আমি যদি স্কোয়ার দেখি, স্কোয়ার কি অপোজিট বাহুগুলো সমান, কিন্তু প্রতিটা বাহুই সমান, তাই তো? এটা 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 সবটি সমান, তাই না? যেহেতু সমান সবটি, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলও সমান। কত ডিগ্রি করে অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি করে। রামবাসের ক্ষেত্রেও দেখো প্রতিটা বাহু কি হয়, সমান হয়, কিন্তু অ্যাঙ্গেলগুলো কি সমান হয়, সমান হয় না অ্যাঙ্গেলগুলো। রামবাসের একটা বৈশিষ্ট্য আছে, রামবাস কি করে, এই ডায়াগোনালগুলো একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? সমকোণে, এরগুলোও করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এর ডায়াগোনালগুলো ইকুয়াল না, কিন্তু মানে কত লেন্থগুলো ইকুয়াল না, এরগুলো ইকুয়াল, ঠিক আছে? এবার আমরা যদি রেক্ট্যাঙ্গেলে আসি, রেক্ট্যাঙ্গেল কি হয়, অপোজিট বাহুগুলো কি হয়, সমান এবং সমান্তরাল, তাই তো? আর অ্যাঙ্গেলগুলো কি প্রতিটা 90 ডিগ্রি, ঠিক আছে? অ্যাঙ্গেলগুলো প্রতিটা 90 ডিগ্রি। এই ডায়াগোনালগুলো কি হয়, সমান হয় আর একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে?
কাইটের কি হয়, কাইটের পাশাপাশি বাহু দুটো সেম হয়, এই দুটো সেম, এই দুটো সেম, ঠিক আছে। ট্রাপিজিয়ামের কি হয়, দুটো বাহু কি হয়, প্যারালাল হয়, তাই তো, এই দুটো কি প্যারালাল, আর এটা সন্নিহিত বাহু থেকে দুটো, তাই না। এবার এদের ক্ষেত্রফল কিভাবে বের করব, যদি আমরা একটা একটা করে দেখি। আগে বলো তো, আমরা বলবে একটা বাচ্চাকে তুমি কিভাবে পেরিমিটার বুঝাবে, তাহলে কি করবো, বাচ্চাকে একটা তার দিয়ে দেবো, তারটা মুড়িয়ে ওই স্কোয়ার রেক্ট্যাঙ্গেল এগুলো বানাবে, তাহলে তারের যে লেন্থটা থাকবে তার পেরিমিটার সমান হবে না, সমান হবে তো। এবার প্রথমে বলো স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ারের পেরিমিটার কত হয়, যদি প্রত্যেকটা বাহু এ হয়, তাই তো, 4 এরিয়া কত হয় বলো, এ স্কোয়ার। রেক্ট্যাঙ্গেল যদি হয়, রেক্ট্যাঙ্গেল এটা কত হবে, যদি এটা এ হয় এটা বি হয়, তাহলে পেরিমিটার কত হবে, 2 ইন্টু এ প্লাস বি, এর এরিয়া কত হবে, এ বি। প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কি হবে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে আমরা কিন্তু ইসে বলতে পারবো, পেরিমিটার বলতে পারবো, একই হবে 2 ইন্টু এ প্লাস বি, কিন্তু এরিয়া বলতে পারবো না। এরিয়ার জন্য আমার কি লাগবে তখন, হাইট লাগবে, এইচ লাগবে, বেস ইন্টু হাইট হয়ে যাবে, তাই তো, এইচ ইন্টু এ করতে হবে, তাই তো। এবার যদি আমি রম্বসের ক্ষেত্রে দেখি, রম্বসের ক্ষেত্রে জানো সূত্র, জানো এরিয়ার সূত্র জানো, রম্বসের ক্ষেত্রে একটা খুব সুন্দর সূত্র আছে। যদি আমরা ডায়াগোনাল দুটো জানি রম্বসের, একটা D1 জানি একটা D2 জানি, কত হয় জানো, ডায়াগোনাল যদি জানি তাহলে এটা সূত্র হচ্ছে, এরিয়ার সূত্র বলছি আমি, D1 D2 বাই 2, এটা হচ্ছে এরিয়ার সূত্র, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরিয়ার সূত্র কি লিখে না, নাই কিন্তু, নাই, এরিয়ার সূত্র কি D1 D2 বাই 2। আর পেরিমিটার সূত্র তো জানি, প্রত্যেকটা যদি এ করে হয় বাহুগুলো তাহলে 4 এ হবে, তাই তো, মানে চারটা বাহু যেহেতু এ এ এ এ, তাহলে 4 এ, তাই না। ট্রাপিজিয়ামের এরিয়া কে বলতে পারবে, ওই মোবাইল না দেখে, হ্যাঁ, ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা, হাইট লাগবে, এইটুকু বলে দিচ্ছি, হাইট ধরো এইচ আছে, সমান্তরাল বাহু দুটো লাগে, হ্যাঁ, সমান্তরাল বাহু ধরো একটা এ একটা বি, ঠিক আছে, তাহলে কি হয়, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু হাইট, হাফ, তার সামনে একটা হাফ লাগবে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা। এরিয়া মানে কতটি জায়গা দখল করে আছে, তাই তো, এটাও লিখে নাও। এখানে একটা অঙ্ক দিয়েছে কি, এ 90 সেমি, দেখো আছে তোমাদের, 90 সেমি লং ওয়্যার ইজ বেন্ট টু ফর্ম এ rectangle, তাই তো, if the width is 15 সেমি, what its area। একটা ওয়্যার আছে 90 সেমি, তাই তো, 90 সেমি আছে ওয়্যারটার, এটাকে আমি বাঁকিয়ে কি করেছি, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করেছি, তাই তো, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কত হবে, 90 সেমি হবে, ওই ওয়্যারটাকেই তো বাঁকিয়েছি, তাহলে পুরোটা কত, পেরিমিটার 90 সেমি। আমাকে উইথ বলে দিয়েছে, উইথ মানে ব্রেথ বলে দিয়েছে, তাই তো, তো ব্রেথটা আমাকে বলেছে, আমার পেরিমিটার ফর্মুলা কি, এটা 15 বলে দিয়েছে, এটা জানি না, আমাদের লেন্থটা চেয়েছে, তাই তো, এরিয়া চেয়েছে, সরি, তো আগে এ বের করতে হবে আমাকে, 2 ইন্টু এ প্লাস 15, এইটুকু আমরা জানি,
এটা বুঝতে পারলে তো, না পারলে না? তাহলে এখান থেকে এর ভ্যালু কত হবে বলো? থার্টি হচ্ছে না, 30 হচ্ছে। এবার এ 30 হচ্ছে, বি মানে বি বলে দিয়েছে 15, তাহলে এরিয়া কত হবে? রেক্ট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কি? এ ইন্টু বি, 30 ইন্টু 15, 450, তাই তো? কত হচ্ছে? 15 ইন্টু 30 কত হয়? 450 হয়। এবার দেখো আরো একটা ধরনের অঙ্ক হয়, বলেছে দেখো যে হাউ মেনি, এর পরেরটা দেখো, হাউ মেনি ওয়েজ can 48 small square of 1 into 1 semi be arranged so that the resulting area is 48 semi square? মানে কি এটা? এটাকে কি বলতে চাইছে, মানে কি এটা? বলেছে যে আমার কাছে 48টা ছোট ছোট স্কোয়ার আছে, ঠিক আছে, এরকম 48টা আছে, এক সেমি এক সেমি করতে, এটা 1 এটা 1, তাহলে এরিয়া কত হবে? 1 হবে, তাই তো? এরকম 48টা আছে। এবার এগুলোকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে যাতে আমি কি পাই, তাই তো? স্মল স্কোয়ার আছে, হাউ মেনি ওয়েজ ক্যান বি অ্যারেঞ্জ সো দ্যাট দ্য রেজাল্টিং এরিয়া ইজ 48 সেমি স্কোয়ার, মানে কতভাবে আমি অ্যারেঞ্জ করবো এই 48টাকে যাতে আমি প্রতিবারই 48 সেমি স্কোয়ারই পাই, তাই তো? এরিয়া যেমন দুটো দুটো করে না, মানে ফ্যাক্টর বের করতে হবে, তাই তো? মানে 48-এর ফ্যাক্টর বের করতে হবে, কি কি হয়? 48 ইন্টু 1, মানে কি এভাবে সাজাতেই থাকবো পরপর, তাই তো? এভাবে সাজাতেই থাকবো। আর কি হতে পারে? 24 ইন্টু 2, মানে এর নিচে আরেকটা করে সাজাতে থাকবো, তাই তো? 24টা নিব, এর নিচে 24টা নিব। আর কি হতে পারে? 16 ইন্টু 3, মানে 16টা করে আরো এভাবে সাজাতে থাকবো। 12 ইন্টু 4, মানে 12টা করে 4টা থাক হয়ে যাবে আবার। আর আর হবে এ কটাই, তাহলে কত ভাবে পারছি? 1 2 3 4 5, তাহলে কি হচ্ছে এটা? 5 ভাবে আমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারছি, ঠিক আছে? আটচল্লিশে এলসিএম কিভাবে করবে তুমি? একটা সংখ্যার এলসিএম হয়? ফ্যাক্টরি বের করতে হবে, হ্যাঁ অনেক বড় ফ্যাক্টর, যদি আরো বড় সংখ্যা থাকে তখন ফ্যাক্টরি বের করতে হবে, 48-এর ফ্যাক্টর বের করতে হবে, কিন্তু আমার দুটা পেয়ারেই লাগবে, বুঝলে ব্যাপারটা? হ্যাঁ, বেশি বড় দিবে না, যদি পেপার 1-এর এটা অঙ্ক, তো এই অঙ্কটা এরকমই দিবে। পেপার 2 এসেছিল এর আগের বার এই অঙ্কটাই, এই ধরনের অঙ্ক ছোট ছোট নাম্বারই দেয়, মানে যেটা ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবে সেইগুলো দিবে। আর কি হয় দেখো, এবার 3D শেপসে চলে আসছি আমরা। প্রথমে দেখো বলেছে যে পিরামিড, পিরামিড কেমন হয়? নিচে কি থাকে? একটা চতুর্ভুজ থাকে, তাই তো? আর এগুলো তার মানে এর কটা সাইড আছে? একটু যদি সাইড করে আগে বেশি ভালো হবে, তাই না? এই ধরনের, তাই তো? এর কটা সাইড হয়? 5টা। কিভাবে বুঝবো? নিচের কি আছে? চতুর্ভুজ, তার জন্য 4টা, আর একটা হচ্ছে বেসটা, তাই তো? তার জন্য 4টা ট্রায়াঙ্গেল আর একটা বেস। যদি এখানে বলেছে হেক্সাগোনাল, হেক্সাগোনাল মানে 6টা, তাই তো? মানে নিচে 6টা থাকবে, আর প্রতিটা থেকে একটা করে ট্রায়াঙ্গেল উঠবে, তাই তো? মানে 6টা ট্রায়াঙ্গেল আর নিচের বেসটা, তাহলে কটা সাইড আছে? 7টা। কটা ফেস থাকে তাহলে? 7টা।
যদি এরকম চতুস্তলক থাকে, যদি চতুস্তলক মানে কি একটা ট্রায়াঙ্গেল থাকবে তাই না নিচে, আর উপর দিকে উঠে যাবে, এটার কটা থাকবে? 4টা। আর নিচে যেটা আছে তার সঙ্গে 1 যোগ। এবার হচ্ছে ভলিউম দেখবো কয়েকটা জিনিসের, যেমন কিউব। কিউব মানে কি প্রতিটা বাহু কি হবে? সমান হবে তাই না? এটাই কিউব, তাই তো? প্রতিটা বাহু কত? এ যদি করে হয় তাহলে ভলিউম কত? কটা আগে বলো এর কটা সাইডস আছে বা কটা ফেস আছে? কিউবের কটা ফেস থাকে? 6টা, তাই তো? আর ধার কটা আছে? কটা? 12টা। ধার আছে 12টা, ফেস আছে কত বললা? 6টা। আর কোনা কটা আছে? 8টা, তাই না? এবার বলো এর ভলিউম কত হবে? এ কিউব, এ ইন্টু এ ইন্টু এ, তাই তো? ভলিউম কি হবে? এ কিউব। ভলিউম কিভাবে বের করে মনে রাখবা সবসময়, যে নিচের যে বেসটা আছে তার ক্ষেত্রফল ইন্টু হাইট, ঠিক আছে? যে কোনো কিছু ভলিউম বেরিয়ে যাবে। এটা এটা এভাবে যদি করো, কি বললাম, নিচের বেস তার সঙ্গে হাইট গুণ করে দেবো, ভলিউম বেরিয়ে যাবে। তাহলে যদি এরকম থাকতো, নিচের যেটা বেস আছে, নিচের বেসটার ক্ষেত্রফল বের করতে হবে, কত? এ বি হবে, কেন এটা এ এটা বি, তাহলে এ বি। তার সঙ্গে কি করতে হবে? হাইট গুণ করে দাও, হাইট কত? সি বলেছি, তাহলে এ বি সি হবে এটা, ঠিক আছে? এবার বলো তো, আগে তোমরা বলো তো সার্কেলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার একটা সার্কেলের ক্ষেত্রফল, তাই তো? বা এরিয়া। তাহলে আমি যদি একটা, এটা কি শেপ বলে? সিলিন্ডার। সিলিন্ডার নিচে কি থাকে? সার্কেলই থাকে, আর ব্যাসার্ধ সার্কেল আছে ধরো একটা, এটার হাইট হচ্ছে এইচ, তাহলে এর এরিয়া কত পাবো? তাহলে নিচের বেস, তাই তো, ইন্টু হাইট, তাহলে পাই আর স্কোয়ার এইচ। একটা ব্যতিক্রম থাকে কার মধ্যে? কোণের মধ্যে, ঠিক আছে? কোণের মধ্যে একটা ব্যতিক্রম থাকে। এবার কোণের ক্ষেত্রে কি হয় জানো? কত হয়? দেখো, পাই আর স্কোয়ার এইচ যদি আমরা করে দিতাম, আমরা জানি নিচের বেস ইন্টু হাইট, হাইট কত? এইচ, তাই তো? পাই আর স্কোয়ার এইচ যদি করে দিতাম তাহলে কার বেরাতো? এই কোণটার সাপেক্ষে যেই সেটা থাকতো, তাই তো? সিলিন্ডার তার বেরিয়ে যেত। এর মধ্যে আরো 3টা কোণ এটে, মানে আরো 2টা কোণ এটে, টোটাল 3টা কোণ আটতে পারবে। ওই জন্য কি হয়, আমরা এটাকে 3 দিয়ে ভাগ করে দিই, মানে 1/3 দিয়ে দিই একটা, তাহলে কোণের ভলিউম কত হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটুকুর মধ্যে কারো অসুবিধা আছে? দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা করো তো নিজে, প্রথম অঙ্কটাই করো, পারবে। ইন্টারনাল লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রেক্ট্যাঙ্গুলার বক্স ইজ 10 সেমি, 8 সেমি অ্যান্ড 6 সেমি রেসপেক্টিভলি। লেন্থ, ব্রেথ, হাইট দিয়ে দিয়েছে, তাই তো? হাউ মেনি সাচ বক্সেস আর নিডেড টু প্যাক এত সেন্টিমিটার কিউব, মানে 6240 সেন্টিমিটার কিউব একটা জায়গা আছে, ঠিক আছে? তোমার জায়গা মানে কি, একটা কোনো কন্টেনার আছে, ওর ভলিউম কত? এত সিসি, সেন্টিমিটার কিউব মানে সিসি। এবার আমাকে কি বলেছে? আমাকে ছোট ছোট বক্স দিয়েছে, যে বক্সগুলো এই ধরনের দেখতে অনেকটা, ঠিক আছে? এই ধরনের দেখতে। কি বলে দিয়েছে? একটা বলেছে লেন্থ বলেছে 8, সরি লেন্থ বলেছে 10, তাই তো? ব্রেথ বলেছে 8 আর হাইট বলেছে 6। এবার বলেছে এরকম কটা বক্স এই পুরো কন্টেনারটার মধ্যে আটবে যার ভলিউম এত, তাই তো? ভাগ, এটার আগে ভলিউম বের করব, কত? 80/6, তাই তো? আর 440, 480 সিসি এটা, তাহলে 480 সিসি দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে, তাই তো? কত হবে?
12 দিয়ে কাটি, 12 4 48, 12 5 60, 2 আর 12 দিয়ে 24, 13 4 52। তাহলে কটা কাটবে? পরেরটা নিজে করো, পরেরটা নিজে করো একদম, বলো কত হবে পরেরটা।